কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিরোধীরা তো বটেই, রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও তীব্র আপত্তির পর চণ্ডীগড়কে যে কেন্দ্রশাসিত অঞ্চল করার একটা প্রস্তাব, সেই প্রস্তাবকে সিদ্ধান্তে রূপায়িত করার চিন্তা ভাবনা করছিল কেন্দ্র, সেই সিদ্ধান্ত থেকে তারা বাধ্য হয়েই পিছিয়ে এলো। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভার এবং সংসদের শীতকালীন অধিবেশন, এবং সেখানেই 131তম সংবিধান সংশোধনী বিল আনতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার, যে বিলের মাধ্যমে অনুচ্ছেদ 240-এর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল চণ্ডীগড়কে। চণ্ডীগড় বর্তমানে হরিয়ানা এবং পাঞ্জাব দুটি রাজ্যেরই রাজধানী হিসেবে রয়েছে, এবং এই ক্ষেত্রটিকে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। তাহলে দমন দ্বীপের মতো বা আন্দামান নিকোবরের মতো এই চণ্ডীগড়ও রাষ্ট্রপতির নির্দেশে চলবে। রাষ্ট্রপতি এখানে কোনো প্রশাসক আনতে পারেন, এবং এক্ষেত্রে চণ্ডীগড়ের যে উন্নয়ন, চণ্ডীগড়ের যে প্রশাসন, তা স্থির করবেন রাষ্ট্রপতি বা তার কোনো প্রতিনিধি। এই ব্যবস্থার বা এই পরিকল্পনার কথা জানার পরেই সেই বিষয়ে তীব্র আপত্তি জানায় পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টি। তাদের পক্ষ থেকে বলা হয় যে এই চণ্ডীগড়ে এই মুহূর্তে যদি বিজেপি সরকার কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে, সেটা পাঞ্জাবের জন্য অবশ্যই ভালো নয়। এটা পাঞ্জাবের যে মানুষের যে আবেগ, সেই আবেগকে আহত করছে। তার পাশাপাশি এই ঘটনা নিয়ে সরব হয় হরিয়ানার পক্ষ থেকেও একই কথা বলা হয়, কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়, এবং এই জায়গায় রাজনীতির বিষয়টিও চলে আসে। সেখানে খুব স্পষ্টভাবে পাঞ্জাবের যে বিজেপি নেতৃত্ব, তারা বলেন যে যেহেতু আগামী 2 বছরের মধ্যে পাঞ্জাবে নির্বাচন রয়েছে, এবং এই মুহূর্তে আম আদমি পার্টির বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে যদি চণ্ডীগড়কে হঠাৎ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, তাহলে আখেরে ক্ষতি হবে ভারতীয় জনতা পার্টির। সেই কারণে তারাও একই রকমভাবে এই চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল করার বিরুদ্ধে তাদের মত জানিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে। একই রকমভাবে হরিয়ানার বিজেপি নেতৃত্ব একই কথা জানায় যে চণ্ডীগড়কে কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার রাজনৈতিকভাবেও খুব একটা ফলপ্রসূ হবে না। এবং এই এত জায়গা থেকে এত তীব্র যে আপত্তি, সেই আপত্তি জানার পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। এই সংক্রান্ত খবরের আরও আপডেট জানতে দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।